আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মুফতি হারুন ইজহারকে নিয়ে কিছু কথা বলবো। মুফতি হারুন ইজহারের ব্যাপারে আমার কিছু বিষয় নিয়ে একটু সন্দেহ লাগে, ডাউট লাগে। সেটা হলো, আচ্ছা ভাই, আপনি যখন জেলে ছিলেন, জেলে থাকার সময় আপনি জামাতকে ব্যবহার করে, জামাতের অ্যাডভোকেট যারা ছিল, জামাতের উকিল যারা ছিল, তাদেরকে ব্যবহার করে আপনি বের হওয়ার জন্য পা পর্যন্ত চাটেন নাই। শুধু পা চাটেন নাই, এটুকু বাকি ছিল। তখন আমির হামজা সাহেব ছিল, আপনিও ছিলেন। তো আপনাদেরকে বের করার জন্য জামাত আপ্রাণ চেষ্টা করেছে, এমন কোনো চেষ্টা নেই যা করে নাই। তো আপনি জামাতের উকিল, জামাতের অ্যাডভোকেট, তাদের ব্যবহার করে জেল থেকে বের হইলেন। তো তখন জামাত খারাপ ছিল না, তো তখন গণতান্ত্রিক সমস্যা ছিল না। আপনি যখন জেল থেকে ছাড়া পাইলেন তখন খারাপ ছিল না। খারাপ হইল কখন? জেল থেকে যখন বের হইলেন, মাশাআল্লাহ, যখন আপনার একটা স্বাধীনতা আসলো, এরপরে আপনি যা ইচ্ছে তাই করা শুরু করলেন। তো আমার কথা হচ্ছে, ভাই, জামাত কি আগে খারাপ ছিল না? তখন আপনার মনে ছিল না কেন আমি জামাতের উকিল অ্যাডভোকেটদেরকে পা চেটে, কেন আমি জামাতের উকিল অ্যাডভোকেট তাদের পা চেটে আমি জেল থেকে বের হইতেছি? তখন কি গণতান্ত্রিক কথা মনে ছিল না? তখন মনে ছিল না জামাত খারাপ? জামাত খারাপ হয়ে গেল বের হওয়ার পরে। তার মানে আপনি যে একটা সুবিধাবাদী, আপনি যে একটা বাটপার আর সিটার, এটা প্রমাণ হয়ে গেছে। তো সুতরাং এগুলো বাদ দিয়ে ভালো হয়ে যান। বিরোধিতা করলে হয়তো আগে থেকে করবেন, বিরোধিতা করলে হয়তো আগে থেকে করবেন, কিন্তু সুযোগ নিয়ে, সুবিধা নিয়ে, নিজের ফায়দা লুটে এরপরে বিরোধিতা করবেন, এই জাতি এগুলো মানবে না। ভালো হয়ে যান।